আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি সিদ্ধ ডিমের মেয়োনিজ। এটি একটি মজার রেসিপি। এই জন্য নিয়ে নিচ্ছি সিদ্ধ ডিমের মেয়োনিজ তৈরি করার জন্য সকল ধরনের উপাদান। প্রথমেই আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি। ব্লেন্ডার জারটি সেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ ডিম। আমি 3টি সিদ্ধ ডিম নিয়েছি। সিদ্ধ ডিমগুলো ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এরপর একে একে সকল উপাদান দিয়ে দিচ্ছি। তার মধ্যে রয়েছে গোলমরিচের গুঁড়ো, 3 চা চামচের মতো নিয়েছি গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি একটা লেবুর রস। আমি একটা লেবুর রসকেই দিয়েছি, এখানে 3 চামচ হয়েছে। তারপর দিয়ে দিচ্ছি সিরকা। সাদা সিরকাটা মেয়োনিজের স্থায়িত্ব বাড়াবে। এখানে তাহলে 15 থেকে 20 দিন ব্যবহার করা যাবে ফ্রিজে রেখে। তারপর দিয়ে দিচ্ছি ভাজা রসুন। তারপর আমি একটু তেল দিতে চাচ্ছি, কিন্তু তেলটা গরম, সেজন্য এখন তেলটা দিতে পারছি না। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি 3 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা দিলে মেয়োনিজের স্বাদ অনেক বেড়ে যায়। বেশি দিতে পারলে বেশি ভালো। আমি পরিমাণ মতো দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 3 চামচের মতো চিনি দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি সেই তেলটা এখন ঠান্ডা হয়েছে। এখন সেই 1 কাপ তেল আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার ঢাকনা দিয়ে ব্লেন্ডার জারের মুখটা আটকে দিলাম। আটকে দিয়ে ব্লেন্ড করে নেব কিছুক্ষণ। ব্লেন্ড করার পর হয়ে যাবে আমাদের মেয়োনিজ। তবে মেয়োনিজের স্বাদটা আরেকটু বাড়াতে আমি এতে অ্যাড করে দেব একটুখানি টমেটো সস। এতে মেয়োনিজের স্বাদ অনেক বেড়ে যাবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে। এবার আমি আবার ব্লেন্ড করে নিচ্ছি। এই মেয়োনিজটি দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা হয়। ব্লেন্ড করার পর আমি মেয়োনিজটি পরিবেশন করে নিচ্ছি। মেয়োনিজটি দেখতে অনেক ক্রিমি হয়েছে। মাশাআল্লাহ, আমাদের মেয়োনিজের টেক্সচার অনেক ভালো এসেছে। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।